হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বোঝাবো যে দুটো বৃত্ত তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের সঙ্গে বৃত্ত দুটির ব্যাসার্ধের কি সম্পর্ক। দেখো, আমি চারটে ছবি এঁকেছি। কীরকম না, এখানে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ বা ছেদ করেনি। এখানে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এখানে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, আর এখানে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে। স্পর্শ করা মানে হচ্ছে একটা বিন্দুতে স্পর্শ করা, আর ছেদ করা মানে দুটো বিন্দুতে ছেদ করা। এবার এই বৃত্তটার কেন্দ্র এ, এই বৃত্তটার কেন্দ্র বি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এ বি। আমি এই প্রথম বৃত্তটার ব্যাসার্ধকে যদি R1 বলি আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধকে যদি R2 বলি, তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের যোগফল R1 প্লাস R2টা সবসময় গ্রেটার দ্যান AB, মানে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দুটো বৃত্ত যখন পরস্পরকে ছেদ করছে, তখন এই দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফলটা সবসময় কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের থেকে বড় হচ্ছে। যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, এই বৃত্তটা কেন্দ্র এ, এই বৃত্তটা কেন্দ্র বি, তখন এর ব্যাসার্ধ যদি R1 হয় আর এর ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ যদি R2 হয়, যেখানে R2টা R1 এর থেকে বড়, তাহলে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করলে R2 মাইনাস R1 সমান হবে AB। অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বাদ দিই, তাহলে সেটাই হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এবার বৃত্ত দুটো যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র বি, এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2, তাহলে সেক্ষেত্রে বৃত্ত দুটোর ব্যাসার্ধের যোগফল R1 প্লাস R2 সমানই হবে AB। অর্থাৎ দুটো বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে, তখন ব্যাসার্ধদ্বয়ের যোগফলই সমান হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আর যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে না, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র বি, তাহলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব AB। এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি R1 ভাবি, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি R2 ভাবি, তাহলে সেই ক্ষেত্রে R1 প্লাস R2 লেস দ্যান AB। অর্থাৎ এক্ষেত্রে ব্যাসার্ধদ্বয়ের যোগফলটা কি হবে না, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের থেকে ছোট হবে। এই জিনিসটা আমাদের জ্যামিতিতে খুব কাজে লাগবে এবং অনেক অঙ্ক আসবে এখান থেকে। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখবে, একটা লাইক দেবে, আর যদি ভালো লাগে অনেক শেয়ার করবে এটাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।